আজকে আমরা ভালো নয়, কারণ আমাদের ঘরের মা বোনেরা আজকে নিরাপদ নয়। প্রতিটা জায়গাতে আজকে দর্শন বেড়ে গিয়েছে। শুধু শরিয়া আইন কায়েম না থাকার কারণে 1947 থেকে আজকে 2025 প্রায় 78 বছর হয়ে গেছে, কিন্তু আমাদেরকে বলা হয় স্বাধীন। স্বাধীন বলতে কি ভাই? আমরা একটা ভূমি পেয়েছি আর একটা পতাকা পেয়েছি। ভূমিটা বাংলাদেশ আর পতাকা লাল সবুজের পতাকা, এই পেয়েছি। তাছাড়া কোথায় স্বাধীন? আজকে আমার দেশের বিচার ব্যবস্থা এখনও এই ব্রিটিশের প্রচলিত আইন দিয়ে চলতেছে। এই তাগুতি সিস্টেমের যে প্রচলিত আইন, ব্রিটিশ আইন, তাদের আইন দিয়েই চলতেছে। কোথায় স্বাধীন হলাম? আসসালামু আলাইকুম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। প্রিয় মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। হাজারো দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বশ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজরিন, আজকে আমরা ভালো নয়, কারণ আমাদের ঘরের মা বোনেরা আজকে নিরাপদ নয়। প্রতিটা জায়গাতে আজকে দর্শন বেড়ে গিয়েছে। শুধু শরিয়া আইন কায়েম না থাকার কারণে ঘরে ঘরে দর্শন হয়ে দর্শকেরা পার পেয়ে যাচ্ছে, শুধুমাত্র শরিয়া আইন, শরীয়তের আইন না থাকার কারণে। আর এই দর্শন বেড়ে যাওয়ার মূল কারণ হলো এই তাগুতি তথাকথিত গণতান্ত্রিক সরকার, এই তাগুতি সিস্টেমের সরকারেরা, তারাই দায়ী। কারণ আজ যদি ইসলামিক শাসন থাকতো, একটা দর্শকও পালানের জায়গা পেত না। প্রত্যেকটা দর্শককে ওদের উচিত বিচার ওদেরকে দেওয়া হইতো, ওদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হইতো জাতির সামনে, তাহলে কমে যেত। কেউ ভয় করতে পারতো না দর্শন। প্রিয় দর্শক, আমাদেরকে বলে আমরা স্বাধীন। আমরা কোথায় স্বাধীন হয়েছি?